হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভাজা সেমাই বা জর্দা সেমাইয়ের দারুণ রেসিপি দেখাবো। এই সেমাইটা করতে গেলে পানি এবং চিনি যদি ঠিক না থাকে তাহলে পারফেক্ট জর্দা সেমাই কিন্তু হয় না। আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে কতটুকু পানি চিনি নিতে হবে এবং কিভাবে রান্না করতে হবে, তাহলে সেভাবে করলে জর্দা সেমাইটা পারফেক্ট হবে। এই জন্য আমি একটা সেমাই নিয়েছি। এটা 200 গ্রামের মতো সেমাইটা, একটা প্যাকেট পুরোটাই। সেমাইকে আমি এভাবে 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 ভাঙবো, অর্থাৎ প্যাকেটেই আমি একটু ভেঙে নিচ্ছি যেন সেমাই ভাজার সময় বাইরে না পড়ে। আমি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি এরকম করে ভেঙে নিচ্ছি, তাতে ভাজার সময় সুবিধা হয়। আমি প্যাকেটটার মধ্যেই ভেঙে নিলাম। আবার খুব ছোট করব না, কারণ খুব ছোট করলে পরে গলে যাবে। জন্য মোটামুটি এই সাইজের করলাম। আর তাছাড়া নাড়তে যে এটা অনেকটা ভেঙে ভেঙে যাবে। এভাবে আমি সেমাইটাকে ভেঙে নিলাম। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রটা গরম করে নিলাম। সেখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের চেয়ে একটু বেশি। এটা আমি পুরোটাই ঘি দিয়ে করব। আপনারা চাইলে এখানে তেল দিয়ে করতে পারেন, তার সাথে একটু ঘি মিক্স করলে সেমাইয়ের ফ্লেভারটা ভালো লাগে। ঘিটা একটু গরম করে নিলাম। আমি এই রান্নাটা পুরোটা খুবই হালকা আছে রান্না করব, না হলে সবকিছু কিন্তু পুড়ে যাবে। ঘিটা একটু গরম হলে আধা কাপের মতো নারকেল কুড়া, সেটা ফ্রেশ নারকেল গুলো, সেটা সেরা দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার হচ্ছে ঘিয়ের মধ্যে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ বাদাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাঠবাদাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এবার এর মধ্যে আমি 2টো দারুচিনি দিয়ে দিচ্ছি, আর 2টো তেজপাতা দিচ্ছি, আর 3টা ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। সেমাইয়ে অনেকেই শুধু এলাচ ব্যবহার করেন, কিন্তু দারুচিনি এবং তেজপাতাটা দিলে এই যে ভাজা সেমাইটা করছি এটা কিন্তু খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং খেতে খুব টেস্ট লাগে। খাবারের স্বাদ তো গন্ধেও অনেকখানি বাড়ে, সেই জন্য আমাদের এদিকটা খেয়াল করতে হবে। এবার আমি এটাকে ভালো করে এই সব কিছুকে একটু ভেজে নিচ্ছি। আমি নারকেল এবং বাদাম এটা ভেজে নেব ততক্ষণ যতক্ষণ নারকেলের পানিটা শুকিয়ে না যাবে। একটু বেশ কিছুক্ষণ অল্প আছে ভাজা ভাজা করব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই সেমাই জর্দাটা পুরোটাই বলতে গেলে নাড়াচাড়ার উপরেই, খুব অল্প সময়ে হয়ে যায়। আর এই যে বাদাম, এটা কাঁচা গন্ধ থাকে না ঘিয়ের মধ্যে ভেজে নিলে। আমি ননস্টিক পাতিল ব্যবহার করেছি, আপনারা এমনি কড়াইতে অথবা অন্য যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন, তবে অল্প আছে এই রান্নাটা করতে হবে। আমি প্রায় 4 মিনিটের মতো এটা ভেজে নিলাম। দেখুন নারকেলের পানিটা শুকিয়ে এই যে এমন অবস্থা হয়েছে, এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম অবস্থায় সেই ভেঙে রাখা সেমাইটা ছেড়ে দেবো। একটু ছড়ানো পাত্র হলেই ভালো হয়। এবার আমি ভালো করে সেমাইটা নাড়াচাড়া করে নেব। প্রথমের দিকে একটু অসুবিধা হবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা অনেক কমে আসবে। আস্তে ধীরে ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে। বারবারই বলেছি ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, নাহলে পুরো রান্নাটাই আপনারা তেল দিয়ে করতে পারেন। নামানোর আগে একটু ঘি দিলেও হবে। আর আঁচটা সবসময় একটু কম থাকতে হবে। দেখুন আস্তে আস্তে কমে আসছে। সেমাইটাও পারফেক্টলি ভাজা হতে হবে, কিন্তু পুড়ে যাওয়া যাবে না। সেমাই কিন্তু পুড়ে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সেমাইটা সুন্দরভাবে মুচমুচে করে আমি ভেজে নিলাম। তার সেমাই তো ব্রাউন কালারের, তার চেয়ে আর একটু লালচে হয়েছে। দেখুন এই যে উপরে নিচে করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। আর 1.25 কাপ পানি দিয়ে দিলাম। আর জাস্ট 1 চিমটি একটু লবণ দিব, স্বাদটার কম্বিনেশনটা একদম পারফেক্ট হওয়ার জন্য। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে পানিটা আমি 1.25 কাপ দিলাম, এটা দিলাম যে সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। এখন সেমাইটা এর চেয়ে বেশি পানি লাগে না, তারপরে কোনো কোনো সেমাইয়ে হয়তো আর একটু বেশি পানি লাগে, আর একটু, আবার কোনো কোনো সেমাইতে কম লাগে। তো সেই ক্ষেত্রে
এই 1 টেবিল চামচ পানি বেশি দিবেন অথবা কম দিবেন, কিন্তু ধীরে ধীরে রান্নাটা করতে হবে। তাই এটা সেমাই সেদ্ধ হওয়া নিয়েও চিন্তা করতে হবে না, এইতে সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এই সেমাইটা অর্থাৎ জর্দার সেমাইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর আপনি এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন, রান্না করে ডিপে রেখে দিতে পারেন একদম 3-4 মাসের জন্য, স্বাদের হেরফের হয় না। যেহেতু এটা ভাজা সেমাই, দুধ সেমাই না, সেজন্য দেখুন এভাবে আমি মিলিয়ে নিচ্ছি। এভাবে আমি অনেকক্ষণ ভেজে নিচ্ছি, মানে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমি কিন্তু বলেছি চুলার আঁচ শুরু থেকেই একদম হালকা আঁচ রেখেছি, শুরু থেকেই কম রেখেছি। এই সেমাইটা, এই জর্দার সেমাইটা কিন্তু বেশি আছে করা যাবে না, কারণ সেমাই থেকে শুরু করে সব কিছুই পুড়ে যাবে। তো আমি এখন এই অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 3 থেকে 4 মিনিট পরে আসলাম, একটু নাড়াচাড়া করে দিব। চিনিটাও গলে যাচ্ছে, সেখান থেকেও একটু একটু পানি, আর যা পানি দিয়েছিলাম সেটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। এভাবে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এই যে দেখুন এখানে চিনি কিন্তু একটু দলা হয়ে আছে, এটা আরো গলবে। এই জন্য আমি ভালো করে আবারও মিক্স করে আর একটু ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর আবার ফিরলাম। দেখুন চিনিগুলো একদমই গলে গিয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে। আর যে সেমাইটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে হয়ে গিয়েছে, যে সেমাই সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই সেমাইয়ের এটা করতে গেলে একটু বড় পাত্র হলে নাড়াচাড়ার সুবিধা হয়, তো রান্নাটা তখন পারফেক্টলি হয়। আর এই যে চিনি আর পানিটার এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। 1 প্যাকেট সেমাইয়ে 1.25 কাপ পানি দিতে পারি। আপনার যে চায়ের কাপ হতে পারে, সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না। আপনি একটা কাপ নিলেন, সেই কাপ ধরেন এটা একটা চায়ের কাপ, সেখানে আপনি 1 কাপ চিনি নিলেন, 1.25 কাপ পানি নিলেন। আর ঘি অথবা তেল সেটা 4 ভাগের 1 ভাগ নিলেই হবে। তারপরে ভেজে নেবেন। এই জিনিসটা ঠিক থাকলে এই সেমাইয়ের জর্দাটা এটা খুব সুন্দর হয়। বেশি পানি হয়ে গেলে সেটা কিন্তু একদম বেশি ঘেটে যায় আর কি। এই যে দেখুন কত সুন্দর। এবার আমি এটাকে, যে চিনি কিছুটা একটু আছে, আমি এখানে এখন নেড়ে নেড়ে কন্টিনিউ নাড়বো এবং এটাকে যতটুকু একটু চিনির যা রস টস সেটাকেও আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। চিনিটাও পারফেক্টলি গলতে হবে। আমার সেমাইটা আজকে খুবই সুন্দর হয়েছে, খুব ঝরঝরে একদম। দেখুন কেমন সুন্দর আলাদা করা যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো। আমার হয়ে গিয়েছে, সুন্দর মতো সেদ্ধ হয়েছে, আবার প্রত্যেকটা কিন্তু আলাদাও করা যাচ্ছে। এই ক্ষেত্রে যারা নতুন রাঁধুনি তাদেরকে আমি বলি যে চিনি 1 কাপ নিলে আপনারা পানিও 1 কাপ নিন, তারপরে অল্প আঁচে ধীরে ধীরে করে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। তাহলে এই রান্নাটা যেমন সহজ, খুবই সহজ আর কি। মূল কথাটা যে এটা একটু এই যে এরকম ছাড়া ছাড়া হতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।